দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভগ্নদশায় পরিণত যোগাযোগের মাধ্যম সড়ক পথ বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। ঘটনা কমলপুর শান্তির বাজার এলাকায় বুধবার সকাল থেকে পথ অবরোধে বসে এলাকাবাসীরা। এদিনের এই পথ অবরোধে রাস্তায় আটকে পড়েন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিন অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বস্ত করেন শীঘ্রই তাদের সমস্যার সমাধান করা হবে। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার বেহাল দশার জন্য স্কুল পড়ুয়ারা নিয়মিত স্কুলে যেতে পারে না। শীঘ্রই যদি তাদের সমস্যার সমাধান না করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান এলাকাবাসী। আজকে যে রাস্তা অবরোধটা করেছেন, এটা কেন করেছেন? এটা আবাঙ্গা চমনি শান্তির বাজারের পাশে আমরা রাস্তা বাধ্য হয়েছি রাস্তা আটকাতে, কারণ প্রায় 15 বছর ধরে আমরা রাস্তা পাইছি না। অনেক পলিটিক্যাল পার্টি আইসি আমাদের রাস্তা দেখিয়ে গেছে, ভিডিও এমএলএ সহ সব তারা দেখিয়ে গেছে, কিন্তু কথা দিয়ে যায় কিন্তু কাজটা হয় না, এরকম আর এই কারণে আমরা আজকে বাধ্য হয়েছি রাস্তার দায়া আমরা রাস্তার বইতে। অবরোধটা কয়টা থেকে শুরু করেছেন? আজকে আমরা সকাল 7:30 থেকে শুরু করছি। এখন পর্যন্ত কেউ আইসিনি? এখন পর্যন্ত আইসি, প্রথমে আইসি পিডব্লিউডি থেকে, এরপরে আইসি বিডিও, এরপরে এসডিও আইসি। তারাও জানেন যে আমাদের এই সাবধান পাড়া থেকে পিসাকাথাং রাস্তা তারাও অলরেডি কিন্তু আগে দেখছে, কিন্তু তারা কইতেছে যে এই রাস্তাটা আমরা বাজেটে নাই। তো এটাই আমি তাদেরকে বলতে চাই, পিডব্লিউডি তো ডাইরেক্টলি কইতেছে যে এটা আমরা বাজেটে নাই। তো এই কারণে আমরা যতটুকু কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট আমরা এসডিএম বা ডিএম তার কাছ থেকে একটা লিখিত চাহিদা আমরা চাই, অ্যাসুরেন্স একটা চাই যে রাস্তা হইতেই। আমরা তো জানি না এটা কোন ডিপার্টমেন্ট বা কার, কিন্তু আমরা প্রায় 500 পরিবারের উপরে আমরা লোক আছে এই গ্রামে। আমরা এটাই একটা চাহিদা আমরা রাস্তায় যেভাবে দিতে হইব। কোন জায়গা থেকে রাস্তা বড় বাড়ি থেকে পিসাকাথাং অব্দি পুরা সরার পাশে রাস্তা। আর এখন বৃষ্টির সময় তো আমরা সবাই জানি রাস্তার মাটিগুলি সব ভেঙে চলে গেছে জলের লগে, এটাই আর কি। তে রাস্তার মধ্যে সাইড ওয়াল আমরা লাগি, এরপরে রাস্তার লগে স্কুল তো আছে, তো স্কুলের মধ্যে আগে একটা ব্রিজ আসলো, এই ব্রিজটাও ভেঙে গেছে। তো এখন স্টুডেন্ট যারা আছে তাদের তো অনেক সমস্যা স্কুলে যাওয়া। তো এটাই আর কি, এখন বৃষ্টির সময় তো রাস্তা সরার পাশে স্কুলে যাওয়া যায় না, এটাই। আর জলের সমস্যা, রাস্তার নাই, তে পাইপ লাইন কই থেকে থাকবো। তো এই কারণে জলেরও অসুবিধা হয়, কারেন্টের অসুবিধা হয়। যেমন কারেন্ট কোনো কিছু অসুবিধা হয়, রাস্তা না থাকলে তো কারেন্ট ডিপার্টমেন্ট যাওয়া যায় না। রাস্তাই তো আসল, এটাই আর কি। তে রাস্তা না থাকলে তো কিছু পাওয়া যায় না। রাস্তা আমাদের দরকার, প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার এবার রাস্তা। এটাই আমাদের চাহিদা যে রাস্তা আমাদেরকে দিও, এটাই আর কি।